খোকন, আয় খোকন, দিদি কোথায় রে? সে আমি কি জানি। সকাল থেকে দিদিকে দেখছি না তো, তাই ভাবলাম শরীর টরীর খারাপ করলো কিনা, ঘরে গিয়ে একটু দেখে আসি। থাকতেও পারে, ঘরে গিয়ে দেখো না। না না, শরীর খারাপ থাকলে শুয়েই থাকুক, ঘরে গিয়ে কাজ নেই। আচ্ছা, জামাইবাবুকে দেখেছিস? দেখেছিলাম মন খারাপ করে পুকুর কাটে বসে থাকতে। কেন, কিছু হয়েছে নাকি? তা আমি বলতে পারবো না। যাই, পোটার আবার আমার জন্য অপেক্ষা করবে না। হ্যাঁ তাই যা, আমি একটু দেখি গিয়ে জামাইবাবু কি করছে। ও মা, জামাইবাবু একা একা কি করছো? মন খারাপ করেছে? না না, কিছু না, এই এমনি। এমনি বললে তো হলো না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সে আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি। না না, কিছু হয়নি। অনিতা, তুমি আমার সম্পর্কে শালিকা। জামাইবাবুর সাথে শালিকার একটু মানে মানে সম্পর্কটা একটু হাসি ঠাট্টা মশকরা, তাই বলে এমন কিছু করা উচিত না যাতে করে অন্যরা অন্যভাবে দেখে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দিদি কিছু বলেছে। না না, তোমার দিদি কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। হ্যাঁ, চিমটিটা না চিরকালই হিংসুটে আর লোভী। হ্যাঁ, তার মানে মানে আর তোমার বুঝে কাজ নেই। বিহালি করো না অনিতা, খুলে বলো কি করেছে চিমটি। তোমাদের বিয়েটা কিন্তু আমার জন্যই হয়েছিল, আমি কিন্তু প্রথম তোমাকে দেখে পছন্দ করেছিলাম। চিমটি তো প্রথমে রাজিই হয়নি। কেন রাজি হয়নি কেন? সে আমি কেমন করে বলবো। চিমটির কি অন্য কোথাও পছন্দ ছিল? তা কেমন করে বলবো, এসব কথা কি বাইরে কখনো প্রকাশ পায়? এই এসো এসো এসো, দেখাচ্ছি মজা। ওর সঙ্গে বসে বসে পুরুষ কথা হচ্ছে, একেবারে চোখ গেলে দিব। আর মনে রেখো, আমিও গোপালের মেয়ে। এসো। সরবালা, এই সরবালা, কোথায় গেলে? সরবালা গেলে কোথায়? আরে কি হয়েছে? হ্যাঁ, এমন সারের মতো চেঁচাচ্ছ কেন? বাড়ি থেকে ডাকাত পড়েছে? না পড়েনি, কিন্তু পড়তে কতক্ষণ? কি অলক্ষণে কথা, বাড়িতে ডাকাত পড়তে যাবে কেন? আর দিনকাল যা পড়েছে তাতে কি নিশ্চিত করে কোনো কিছু বলা যায়? এই শোনো, এই যে